হনুমান লঙ্কায় গিয়েছে, লঙ্কায় রাবণের লঙ্কায়। রাবণ তো কোনোদিন ভগবান ভগবান করে না, ভগবানের ভজন করে না। সারা লঙ্কা ঘুরে হনুমান একটা অভিজ্ঞতা করলো, এখানে কোনো মানুষ নাই, সব রাক্ষস। কিন্তু একটা জায়গাতে তিনি গিয়ে অবাক হয়ে গেলেন যে সেখানে তুলসী বাটিকা আছে। তুলসী বাটিকা, বাটিকা মানে বাগান, তুলসীর বাগান আছে। সেই জায়গাটায় হনুমান নামলেন, নেবে জানতে পারলেন ভেতরে রাম নাম হচ্ছে, মানে আমার প্রভুর গুণগান হচ্ছে। তবে বাড়িটা রাবণের রাজপ্রাসাদ সোনা দিয়ে মোড়া, কিন্তু সে বাড়িটা খড় দিয়ে তৈরি। এ কোন হতভাগা কে জানে। যারা হরি নাম করে তারা গরিব হয়, এও বোধ হয় তাই। হরি নাম করলে গরিব হয়, তাই তো? তাই তো হয়, দেখি তো, হ্যাঁ তাই না? ওই জন্য করনি বাবা, করেনি কি? হরিনাম শুনছে মানে ভালোবাসে বলে তো শুনছে। হ্যাঁ, বলো রাধা মাধব কি জয়। হ্যাঁ, ভক্তমন্ডলী মায়েরা, খড়ের বাড়ি। এটা কার? নাম জানতে পারলো এটা বিভীষণের বাড়ি। সারা লঙ্কার মধ্যে একটা বাড়িতে তুলসী গাছ আছে, তুলসী বৃক্ষ, যাতে পরিক্রমা করে, যাতে জলদান করে, যার গুণগান করে, যার পত্র দিয়ে ভগবানের ভোগ লাগাতে হয়। তুলসী বিনা প্রভু একই নাহি মানে। দেখুন, কৃষ্ণ ভক্ত রাক্ষসের বাড়িতেও আছে, যারা কৃষ্ণ ভক্ত জন্ম জন্ম সাধন করছে। এ ত্রিভুবনে কে বড় লোক কে গরিব লোক এটা বড় কথা নয়। কৃষ্ণ ভজন যে করে সে গরিব নয় আর সে বড় লোক নয়, সে হলো কৃষ্ণের দাস। পূর্ণ কাম, কৃষ্ণ দাসের পূর্ণ কাম মানে পূর্ণতা, তার কোনো অভাব নাই। আর এ জগতে আমাদের ভারতের সবচাইতে যিনি এক নম্বরে ধনী, তার নাম আমি বলবো না, আপনারা জানেন। তাই সেই এক নম্বরের ধনীকে জিজ্ঞাসা করুন, আপনি কি পূর্ণ আর আপনার অভাব নাই তো? না না, এখনো অনেক কোটি কামাবো। মানে কি অপূর্ণ, আরো চাই। কিন্তু কৃষ্ণ ভক্তকে বলুন আপনি পূর্ণ কিনা, বলে হ্যাঁ, ঠাকুরের কৃপায় আমার কোনো অভাব নেই। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামকা পরিনা মধুমাকা কৃষ্ণ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামকা হরিনা মধুমাখা কৃষ্ণ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাকা হরিনা মধুমাকা কৃষ্ণ। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামখা হরিনা মধুমাখা কৃষ্ণ। এই নামে জপ হলো আপনার, এই নাম জপ হলো আপনারে, এই নাম জপ হলো আপনার, এই নাম জপ হলো আপনারে। ঘুচে যায় তৃষা প্রেম পাদবান, ঘুচে যায় তৃষা প্রেম পরবারে, ঘুচে যায় তৃষা
প্রেম পারাবারে ঘুচে যায় তৃষা প্রেম পারাবারে জপদে 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 রসনা জপরে 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 রসনা জপদে 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 রসনা জপরে 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 রসনা মধুমাখা কৃষ্ণ নাম সুধা হরিণ ওই জপরে 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 রসনা সুধা মাখা হরিনা মধুমাখা কৃষ্ণ না কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাকা হরিনা মধুমাকা কৃষ্ণ নাম বলো কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরিনা মধুমাখা কৃষ্ণ না সুধা মাকা হরিনা মধুমাকা কৃষ্ণ সুধা মাখা কৃষ্ণ না হরিব হরিব মধুমাখা কৃষ্ণ না সুধা মাকা মধুমাকা বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি। আচ্ছা, আজকে আমরা নীলাচল ধামের কথা শুনবো। সেটা হচ্ছে তালিছা মহাপাত্রের কথা। ভক্তপ্রবর তালিছা মহাপাত্র, যার নাম চৈতন্য চরিতামৃতে উল্লেখিত মহাপ্রভুর প্রিয়গণ তালিছা মহাপাত্র। তো সেই তালিছা মহাপাত্র এই সংসারে গোবিন্দ মন্দিরে বসে হরিনাম কীর্তন করছে। ত্রিভুবনে করে যাহা চরণ বন্দন রে, ভুবনে করে দান চরণ বন্দন রে ত্রিভুবনে করে যাহা চরণ বন্দন রে। এই না ত্রিভুবনে করে যাহা চরণ বন্দন রে। ভক্তমণ্ডলী মায়েরা, যে প্রণাম করবে সেই টিকবে, আর যে প্রণাম করবে না সে টিকবে না। কিছু মনে করো না, কয়েকদিন ধরে মানে বলবো বলবো করে তোমায় বলতে পারি না, কিন্তু আজকে না বললে নয়। ওই আজকের যে লীলা হচ্ছে, তালিছা মহাপাত্র ছেলেটাকে বলছে, মা বলছে, বাবা মা দুজনে এসে ঠাকুর ঘরে সে পুজো করে বেরোলো হরিনাম গাইতে গাইতে, আর অমনি বলে উঠলো, তোমাকে একটা কথা বলার আছে। আচ্ছা খোকা, আমাদের হয়তো অতটা জানা নাই, তুমি বলো মা বাবা সন্তান চায় কেন? তুমি বলতে পারবে? আমাদের একটু বুঝিয়ে বলো তো দেখি। তুমি তো অনেক শাস্ত্র পড়েছ, তুমি হরিনাম কীর্তন করো, ভগবানের সেবা পুজো করো, আমাদের একটু বুঝিয়ে বলবে। পিতা মাতা মন্দিরে মন্দিরে গিয়ে ধর্ণা দিয়ে উপবাস করে ব্রত করে সন্তান কেন চায়? চুপ করে থেকো না, অনেকেই জানতে চায় এই কথাটা, অনেকেই জানতে চায় কেন সন্তান চায়। না হলে তারা আবার কাঁদে, কত উপবাস করে, কত ব্রত করে, যাগ যজ্ঞ করে, মন্দিরে মন্দিরে যায়।
তাহলে সন্তানের কতখানি গুরুত্ব আছে সেটা কি তোমার জানা আছে? যদি থাকে তাহলে তুমি একটু বুঝিয়ে বলো, তাহলে আমরা জানতে পারবো যে তুমি জানো। আগে বাবা মা আপনারাই একটু বলুন না, আমি হয়তো ভুল করছি, তো সেটা আপনি যদি বলেন আমি ঠিক করে নেব। হতভাগা রে, ওরে মা বাবা সন্তানের মুখ থেকে একটু মা বাবা ডাক শুনতে চায়, মা ডাক শুনতে চায়, বাবা ডাক শুনতে চায়। ব্যবহার দিয়ে মা বাবাকে খুশি করবি, মরে গেলে পিণ্ড দিবি, এই তো মুক্তি, এই তো চায় মা বাবা। তাদের ইচ্ছা পূরণ করবি, বিয়ে করবি, সংসার করবি, বাচ্চার বাবা মা হবি, এই তো। আচ্ছা আচ্ছা, আমার মা আমার বাবা এদের পাড়া পড়শিও বেরিয়ে পড়েছেন, ভালো লাগলো আপনারা টান টান হয়ে শুনতে চাইছেন। আচ্ছা মা, এই যে আপনারা এই যে কথাটা বললেন, বাচ্চার মা হবি, বাবা হবি, আর এই সংসারে রোজগার করবি, মা বলবি, বাবা বলবি, তারপরে পিণ্ড দিবি, এই তো ছেলে, এর জন্যই তো মা বাবা ছেলে চায়। আচ্ছা এটা কি কোথাও লেখা আছে? এটা কি কোনো শাস্ত্রের কথা, না এটা আপনাদের কথা? কিন্তু কিন্তু আমি যেগুলো বলবো, যে কোনো ঋষি, যে কোনো মুনি, যে কোনো সাধু সেটা বলবে, সেটা পুরাকালে, একালে, পরবর্তীকালে স্বয়ং ভগবান গীতার মাধ্যমে, শ্রীমদ্ ভাগবতের মাধ্যমে প্রচার করে গেছে। রামায়ণে, মহাভারতে তার উল্লেখ পাওয়া যাবে। একে বলা হয় পরম্পরায়, একে বলা হয় সনাতন, একে বলা হয় চিরন্তন। যেটা বলবে না আগে কেউ বলেছেন কিনা, যেটা করবে না আগে কেউ করেছেন কিনা, এমনি এমনি মন গড়া না। মা বাবা আপনারা মুক্তির কথা বললেন না, পিণ্ড, পিণ্ড কারা দেয়? ছেলেরা। এই ছেলেরা পিণ্ড দিলে বাবা মা যদি মুক্তি হয়ে যায়, তাহলে তার সাধন ভজনের কোনো দরকার। সারা জীবন বাবা মাকে প্রণাম করে না, বাবা মাকে এক মুঠো খেতে দেয় না, শুধু মরে গেলে গলা পর্যন্ত ওই যে কি বলে ওটাকে, দারু, দারু নাকি, এখানে বোধহয় কেউ জানেনি, দারু জানেনি বোধহয়, কেউ খায়নি তো, এখানেও খায়, কম খায়, আমাদের বাজিয়ে বলছে এখানে হয়তো কম খায়, কিন্তু খায়। যাই হোক, তাহলে দারু বুঝতে পারবেন। গলায় উত্রি নিয়েছে, বাবা মা মারা গেছে, তাতেও সুরার দোকানে গিয়ে লাইন দিচ্ছে, তারাই পিণ্ড দেবে, বাবা মা মহাপাপী মুক্তি পাবে। তাহলে তো সব শাস্ত্র ছিঁড়ে ফেলতে হবে। ছেলে পিণ্ড দেবে, বাবা মা মুক্তি হয়ে যাবে, তাহলে তো যত পাপ করতে হয় করে যাও। ছেলে তো ওই আটা চাল দিয়ে পিণ্ড দিলেই তুমি গড়ে চলে যাও নাকি? হ্যাঁ, ব্রাহ্মণ ঠাকুর বলে না, এমন দাও যেন গড়ে চলে যায়। হ্যাঁ, তোমার বাবা মাও গড়ে গড়ে চলে যাবে। তাহলে তো খুব সস্তা হয়ে যেত রে ফিকিরি, এত সোজা নয় রে। ঋষি মুনি মুক্তির জন্য, সাধু সজ্জন মুক্তির জন্য সাধনা করেও তার গায়ে পৌঁছাতে পারে না, আর মদ খাওয়া ছেলে পিণ্ড দিলে তুমি মুক্তি হয়ে যাবে, তাহলে আর চিন্তা কি? ভাববেন ভাববেন। হ্যাঁ, এই ছেলে বলছে, তালিচা মহাপাত্র তার বাবা মাকে বলছে, কোন জায়গায় কেউ লিখেছে, কোন ঋষি মুনি বলছে, কোন ভালো লোক এ কথা বলে? কখনো না। যেমন কর্ম তেমন ফল। মানুষ সুখী, মানুষ দুঃখী তার নিজের কর্ম ফলে। মানুষ ভজন করলে মুক্তি পাবে, সাধু সেবা করলে ভক্তি পাবে, এটা লেখা আছে, করছে লোকে, পাচ্ছে লোকে। কিন্তু আপনাদের কথাটা কোথাও লেখা নাই, কোনো সাধুও বলবে না।
তাই আপনারা আর কিছু বল। শোনো খোকা, তুমি কার ছেলে? আমার ছেলে। আমি যা বলবো তাই করব। আগামী কাল সকালবেলা তোমাকে দেখতে আসবে, আমি তোমার বিয়ে দিতে চাই। তোমার হরি হরি বেরিয়ে যাবে, তোমাকে ঘরে আমি বেঁধে রাখবো, তবে তোমার বাবা মা। নিতাই গো কেন বাবা, আমরা যারা বলি বাবা মাই তো ভগবান, এই জন্য একটু শাস্ত্রাদি দেখতে হবে। ঘরে ঘরে গীতা আছে। হ্যাঁ, একবার ওই সুখদেব গোস্বামী মায়ের গর্ভে কত বছর ছিলেন? 16 বৎসর, তাই না? 16 বছর ছিলেন, বেরোয়নি। হ্যাঁ, মায়ের গর্ভেই আছে। তা সুখদেব গোস্বামীকে তার বাবা ব্যাসদেব বলছেন, বাবা তুই বেরিয়ে আয়, মাকে আর কষ্ট দিস নি। বল না, ও হবে না। তুমি কে? তুমি কে? বলে আমি বাবা। তোর বাবা? বলে এটাই তো ভুল। তুমি আমার আগের জন্মেও বাবা ছিলে না, পরের জন্মেও বাবা হবে না, এটাই ভুল। এই ভুলের জায়গায় আমি যাব না, তোমার ডাকে আমি যাব না। বলে আমি তোর বাবা, তুই আসবি না? বলে কোথাকার বাবা, কিসের বাবা? যে বাবা ছেলের মুক্তি দিতে পারে না, পথ দেখাতে পারে না, তাকে আনন্দ দিতে পারে না, প্রেম দিতে পারে না, ভগবত কৃপা পাইয়ে দিতে পারে না, সে বাবা হলো কি করে? বলে আমি যাব না, ও আমি বেরোবো না, ও মায়ের গর্ভেই সাধনা করে শেষ করে নেব। শেষমেশ ব্যাসদেব ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করলেন। ভগবান শ্রীকৃষ্ণকে। ভগবান শ্রীকৃষ্ণ এলেন ব্যাসদেবের কোথায়, এসে বললেন কি হয়েছে? বলে এই আমার ছেলে মায়ের গর্ভ থেকে বেরোচ্ছে না, 16 বছর হয়ে গেল, আমার কথা শুনছে না, আপনি একটু বলেন। তো স্বয়ং ভগবান বললেন, সুখদেব কে? আমি কৃষ্ণ। কোন কৃষ্ণ? বলে আমি ঈশ্বর পরম কৃষ্ণ। ও তাহলে বলুন তুমি বেরোচ্ছ না কেন? বলে মায়ার সংসারে আমি যাব না। যেখানে মিথ্যে কথা বলে, আমার বাবা এখনই মিথ্যে কথা বললো, বলে তুই আমার বেটা। কে কার বাবা, কে কার পুত্র? যে যার কর্ম ফলে এবারে এই সংসারে, পরের বারে পরের সংসারে। তাহলে তুমি কে? এই জন্য একটা মিথ্যে কথা বললেন আমার বাবা। বলে তুমি আমার বেটা না, এ কলে ঈশ্বর পিতা, একজনই পিতা, যিনি 3টে জিনিস করেন, সৃষ্টি, স্থিতি আর প্রলয়। আমার বাবা তার হাতে নিয়ন্ত্রিত, যখনই ডাকবে চলে যেতে হবে। তাহলে বাবা কি করে হলো? তিনিই বাবা, সকলের পিতা তিনি। আমরা তার দাস মাত্র, হরি নাম করতে পারি, প্রণাম করতে পারি। বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি। না না, বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না না, বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। ওই বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি নাম। হরি নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান, হরি নাম মোর নাম বলো নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান। হরি নাম মোর নাম বলো নামি সে আমার প্রাণেরই প্রাণ। বলো না আমারে বলিতে তাহারে, সুধা মাখা হরি না। ওই বলো নয় আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। তাই গৌর হরি হরি বল। বলো না আমার
বলে কৃষ্ণ কন্হैया কি সুখদেব বাবা আমার বেরিয়ে আয়, বাবা মায়ের গর্ভ থেকে বেরিয়ে আয়। বলে তাহলে আমাকে মায়া ধরবে না তো? বলে না, আমার আশীর্বাদে মায়ায় তুই মুগ্ধ হবি না। হ্যাঁ, এইবার সেই সুখদেব ভগবান কৃষ্ণ যখন বললেন যে মায়ায় মুগ্ধ হবি না, তুই বেরিয়ে আয়, বলে তাহলে প্রভু আপনার কথা রাখবো, আপনি যখন বলছেন মিথ্যে কোনোদিন হবে না, তবে আমি যাব। এইটা দেখবেন আপনারা, ছেলে যখন মায়ের গর্ভে থাকে তখন তার উপর দিকে পা থাকে, নিচের দিকে মাথা থাকে। সেখানে সিনেমা দেখে, ফিল্ম। কি দেখে? ফিল্ম। কেন দেখে না? আগের জন্মে কি করেছে ওটা মায়ের গর্ভে দেখা যায়। তবে সর দুর্ভাগার ভাগ্যে হয় না, কারো কারো ভাগ্য। পূর্বজন্মে কি কি করেছে ফিল্মের মতো পর্দায় পর্দায় চলছে, দেখ তুই কি। এখন যে তোকে আমি মুক্তি দেব, মায়ের গর্ভ থেকে বের করে দেব, তুই কষ্ট পাচ্ছিস। 32টা নাড়িতে বাঁধা মায়ের মল ত্যাগে মানে দুর্গন্ধ, পচে গেছে খাওয়া, কৃমিকীট দংশন করছে, যন্ত্রণা পেয়ে তুই মুক্তি চাইছিস। বল তুই কি করবি? এই আগের জন্মে তুই বারবার বলেছিস আমাকে হাত দাও তোমার সেবা করব, মুখ দাও তোমার গুণগান গাইব, কিন্তু হতভাগা কোনোবারেই তুই হরিনাম করিসনি, কোনোবারেই তুই আমার সেবা করিসনি। এবারে বল, এই তোকে আগের সব ফিল্ম দেখিয়ে দিলাম, এবারে তুই কি করবি বল? বলে প্রভু এইবার দাও, আমি করব, আমি তোমার নামই বলবো, সেবা করব, এইবার দাও, তোমার নাম করব, সেবা করব, এইবার প্রভু এইবার। আমরা প্রত্যেকে বলেছি আর বেঈমানি করেছি, এই জন্য আমরা বেঈমান কম নয়। হ্যাঁ, কথা দিয়ে কথা রাখি না, যাবো বলে যাই না, করব বলে করি না, বলবো বলে বলি না। হ্যাঁ, আমরা অনেক বড় ধরনের বেঈমান। ভগবানের সঙ্গেও পর্যন্ত এই চাতুরি করছি। ভগবানকে মায়ের গর্ভে বারবার বলেছি এইবার আমাকে মুক্তি দাও, এইবার আমাকে পৃথিবীতে পাঠিয়ে দাও, তোমার নাম কীর্তন করব, তোমার সেবা করব, কিন্তু প্রভু এইবার এই ভক্তমণ্ডলী মায়েরা, সুখদেব গোস্বামী ভগবানের সঙ্গে কথা বললে যে মায়ায় ধরবে না, তাই পৃথিবীতে এলো। এই যে দেখেন না, জব হাম पैदा हुए, पैदा মানে জন্ম হলাম আমরা প্রত্যেকে, সে মা হোক, বাবা হোক, ছেলে হোক, কন্যা হোক, প্রত্যেকেই কাঁদে। কাঁদে কিনা? জন্ম নিয়েই কাঁদে কিনা? আবার যে কাঁদে না তার গায়ে গরম জল ছিটা দেয়। আরে বাচ্চা কাঁদে না, তার মানে গন্ডগোল আছে, গরম জল নিয়ে আয় মার। কিরকম সিস্টেম দেখলেন তো, নিয়ম। মানে এখানে আমরাও কাঁদছি, তুইও কাঁদ। এখানে যেই জন্ম নিবে তাকে কাঁদতে হবে। এই হলো মায়ার জগৎ। সুখদেব গোস্বামী কাঁদেন, ও জন্মের পরেই ছুট। সে তো মায়ের গর্ভেই কাটিয়ে দিয়েছে, সব শাস্ত্র পড়ে নিয়েছে। 16 বছর বয়স, ল্যাংটা, যজ্ঞসূত্র হয় না, দীক্ষা মন্ত্র প্রাপ্ত হয় না, সংস্কার হয় না, দে ছুট। আর ব্যাসদেবের কাঁচা খুলে যাচ্ছে, ধরে নিয়ে ছুটছে, হা পুত্র, হা পুত্র, হা পুত্র। সুখদেব ঘুরে বলে কে কে, আপনার নাম কি? বলে আমি ব্যাসদেব। কে তুমি? বলে আমি তোর বাবা। বলে হরিবল, বাবা রক্ষে করো বাবা। তুমি যদি সাধু হতে, বলতে যে আমি একজন সাধু কৃষ্ণদাস, তাহলে আমি দাঁড়াতাম। তুমি যেহেতু আমার বাবা, বাবা মানে কি আমি তাহলে তোমার ছেলে হব। ও মায়ায় আমি না, ও যাত্রা পাঠ চুকিয়ে দিয়েছি, যবনিকা দিয়ে দিয়েছি, আমি গ্রিন রুমে ঢুকে গেছি। এই যে স্টেজে কি হয়, কিরকম প্রেম হয় না, হ্যাঁ, কি ওদের দুজনের ঝগড়া, কিন্তু যাত্রা করে তো, খায় তো, তাই দুজনে সেজে স্টেজে উঠে মালবিকা। এদের কিন্তু বাস্তবে ঝগড়া, কেউ কারোর সঙ্গে কথা কয়, কিন্তু অভিনয় তো করতেই হবে। মালবিকা
সে বলে তুমি আমার গলার মালা। দুজন দুজনকে জড়িয়ে ধরলো। মাগো কি অভিনয় হলো! স্টেজে গিয়া মানে গ্রিন রুমে গিয়ে বিড়ি খাচ্ছে আর মানে আর ওদিকে তাকাচ্ছে না। এই আমাদের সংসারের অভিনয়। কেউ কাউকে ভালোবাসে না, মনে মনে ঠিকই জানে এক বিছানায় শুয়ে আছে, তবু কেউ কারো সঙ্গে প্রেম নাই। আর অভিনয় কি গো খেয়েছ? এসে খাচ্ছে মাই বলে এই খাচ্ছে। খা 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 খা। এত লোকের সামনে খেলে হয় রে? আমাদের দেখলে কি মনে হয়? খেয়ে নাও। খায় না বেটা, যন্ত্র নিয়ে বসে আছে। খা। বলো রাধার মন কি ওদিকের হলো কি? ওই মালবিকা। মাগো কি প্রেম জানেন? আমি একটা কথা বলি, মিলিয়ে নেন। এই ভালোবাসা কেউ এখন হঠাৎ স্বামী কোনো কারণে মারা গেল, তো মারা গেছে। এখন তো জানেন মারা গেলেও সঙ্গে সঙ্গে দেহ সৎকার করা যাবে না। এই হাতের ছাপ নেবে, আর যে কি এরে বল না রে, জীবন বিমা না কি সব, এখন তো ওসব না করে কেউ মরেনি, ও করে রেখেছে। সেই সব কোম্পানি থেকে লোক আসবে, ফটো খিঁচবে, মিলাবে। তোমারও ওই একই কেস। কত করে বললাম তুই ওই লাইনে যাসনি, বলে না করে রাখি, আমি মরে গেলে তো টাকা তারা পাবে। কি তাহলে যাই হোক, এই সব করতে করতে এখন 3 দিন মরা ঘরে। এই 3 দিন থাকলে মরার পরে কি হয়? আর খিচে যায়, শক্ত হয়ে যায়। তা বাস তাই হয়ে গেছে। গ্রামের লোক এবার দাহ করতে এসেছে, সব রেডি। বলো রে, জানেন তো এখন দুটো জিনিসে খুব আনন্দ হয়। কি বলেন তো? প্রতিমা আনতে গেলে আনন্দ হয়, হয় না? আগে এটা ছিল না। এখন বিশাল আড়ম্বর, বিশাল খরচা, প্রচুর লোক বেরিয়ে পড়ে। পূজার সময় শাঁখ বাজাবার লোক নাই, হ্যাঁ, শশা তৈরি করার লোক নাই, কিন্তু আবার বিসর্জনের দিন জায়গা দেওয়া যাবে। কি আমি ভাবি, পুজো তাহলে কেন করবি? নিয়ে আর ডুবিয়ে দে। যেটা আসল সে বেলা কেউ নাই। কথারে টুম্পা একটু শাঁখ বাজি দে না, বলে আমার সময় নাই। বলে তাহলে কালকে বিসর্জনে, বলে আমি সকাল থেকে আছি। কি আনন্দ! আর একটা জিনিসে আনন্দ হয় কখন? কেউ মরে গেলে পাড়ার লোক দেখবেন যাকে ডাকতে হয় না, ছেলে ছোকরা সব চ্যাগনারা চলে আসো। কেন বলুন তো? আমি জিজ্ঞাসা করি, হ্যাঁ রে এই ডাকা ডাকি, বলে বুঝবেন না, ওরা ফ্রি পাওয়া যায়, যত খেতে পারো ফ্রি। কি আনন্দ! মানুষ মরে গেলে কাঁদে, শোকে স্তব্ধ হয়ে যায়, শোকে বম ডাকে। কেমন নীরবতা পালন করতে হয়, শ্রদ্ধা জানাতে হয়, নীরবতা করে চোখের জল দিয়ে তাকে শ্রদ্ধা জানাতে হয়। পৃথিবী থেকে চির বিদায় নিচ্ছে, আমরা মদ খেয়ে শ্রদ্ধা জান। তা যাই হোক, আমি এটা বলতে যাই না, কারণ এখানে সেরকম জিনিস নাই। হ্যাঁ বাবা, কেউ যদি হরিনাম না করে তাকে মাতালেরা কাঁধে নিয়ে যাবে উপহাস করতে করতে। আর যদি হরিনাম করে তার কিন্তু এভাবে যায় না, সাধুরা তাকে সমাধি দেয় হরিনাম চোখের জলে, কীর্তন গাইতে গাইতে তাকে সমাধি দেয়। যাই হোক, এখন ভক্তমণ্ডলী মায়েরা এই 3 দিন থেকে দেহটা খিচে গেছে, মৃতদেহ। এখন কি করবে? গ্রামের লোক বলছে, বৌদি কিরে ঠাকুরপো কি হয়েছে? বলে দাদার যা অবস্থা, সে তো দরজা দিয়ে বেরোবে না। কুরলটা কথা বলুন তো। বলে কেন ঠাকুরপো, কুরল নিয়ে কি করবে? না বলে দরজা ভাঙতে হবে, নাহলে দাদাকে বের করানো যাচ্ছে না। এই যে ভালোবাসাটা একটু দেখে নেন, এইটা বলার জন্য এইখানকে আসে। কি বলল বৌদি? বলছে তোমার দাদা তো মরে গেল, আর কি আমি দরজা বানাতে পারবো? তো একটা কাজ করো না, সেই তো তোমার দাদা মরেই গেছে, সেও বলছে, বলে ওর হাত কেটে দাও।
কুরল দিয়ে ওর হাত কেটে দাও, দরজা ভাঙার দরকার নেই। হ্যাঁ, আমার মনে হয় ও যদি বেঁচে থাকতো আর মালবিকা বলতো। এই তো স্টেজের অভিনয়, মেকি অভিনয়, ভালোবাসা। একে কি ভালোবাসা বলে? ভক্তমণ্ডলী মায়েরা, এই জন্য এই জগতে যা দেখছেন শুধু রঙ্গমঞ্চে, সংসার রঙ্গমঞ্চে অভিনয় ছাড়া অরিজিনাল নাই। অরিজিনাল হচ্ছে গুরু চরণে প্রণাম, গোবিন্দ চরণে প্রণাম, গোবিন্দ চরণার নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর। হইল নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর। ওই দেখো নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর। শঙ্খ চক্র গদা পদ্মধর। আই নদী যা, নদী যা, নদী যা। নদী যা নগরে দণ্ড কমণ্ডলু করে রে। ওই নদী আনো করে দণ্ড কমলণ্ড কররে। নদিয়া নগরে দণ্ড কমণ্ডলু করে রে। নদিয়া নগরে দণ্ড কমলণ্ড করে রে। বলে যেই জগন্নাথ সেই তো গোরা, সেই জগন্নাথ সেই তো গোরা। আমার যেই জগন্নাথ সেই তো গোরা, সেই জগন্নাথ সেই তো গোরা। ওই না রাধা প্রেমে হৃদয় গড়া, যেই জগন্নাথ সেই তো গোরা। হৃদয় গোরা সেই জগন্নাথ সেই তো গোরা। আর নয়নে বহে প্রেমের ধারা, যেই তো কৃষ্ণ সেই তো গোরা। তার নয়নে বহে বাহু তুলে হরি বলো, সেই জগন্নাথ সেই তো গোরা। বাহু তুলে হরি বলো, সেই জগন্নাথ সেই তো গোরা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ। শোনা যাচ্ছে না? হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। খুব ভালো লাগলো। এখানে বোধহয় দু একজনা বাকি, বাকি সকলেই হরিবোল বললেন, হরিনাম করলেন। ধন্য, সকলের চরণে প্রণাম। তার মানে এর আগেও আপনারা হরিনাম শুনেছেন, প্রণাম করেন, ভজন করেন, সাধন করেন, গুরু গ্রহণ করেছেন, গুরুচরণ আশ্রয় করেছেন, না হলে হরিনাম করতে পারেন না। ভালো কথা। এখন যেখানে লীলা শুনছি, হ্যাঁ, তালিছা মহাপাত্র যুবক, হ্যাঁ, এই কি বিপদ দেখুন। হ্যাঁ, এতক্ষণ আমরা এত দৃষ্টান্তগুলো নিলাম, এখন আবার সেই জায়গায় ফিরে চলুন। এই তালিছা মহাপাত্র বলছে, মা, এই পিণ্ডতে কোনোদিন মুক্তি হয় না। বল তাহলে দেয় কেন? ও তো দেয়, যে দেয় তার কিছু হয়। যে কর্ম করে চলে গেছে তার উঠাও নাই আর পড়াও নাই। বল তাহলে যে গয়া যায়, এত শ্রাদ্ধ করে, তাহলে তার কি কিছুই হয় না? বল না, তার হয় না, যে করে তার হয়। যে ছেলে শ্রাদ্ধ করে সে তো জীবনে নিরাম খায় না। যাক, বাপ মরে গেছে বলে বাধ্য হয়ে তবু বিড়ি ছাড়ে না। হ্যাঁ, ওই ওই কাঁচা পড়েছে, সবই রেখেছে, তবু আরে এই সময় বিড়ি খেত, বলে আমি থাকতে পারবো নি, মরে গেলে বাবা শ্রাদ্ধ কে করবে? তুই মদ খাচ্ছিস রে, বাবা মরে গেছে, বলে কি করবো, সবসময় খেয়ে আসছি, এখন আবার না খাই থাকি।
বলো ওতে কিচ্ছু হবে না, ওতে কিচ্ছু হবে না, হ্যাঁ এক করে দিল। তাই এরা মুক্তি দেবে, এই পিণ্ডে বাবা মুক্তি পাবে না। এই যে তবু নিরাম খেলো, খালি পায়ে চললো, হ্যাঁ, তারপরে জীবনে কোনোদিন কীর্তন করে না, প্রণাম করে না। শ্রাদ্ধের বাসরে বসে ব্রাহ্মণ বলছেন, বলো নম বিষ্ণু। নম বিষ্ণু। ওই বললো তো, অজামিল যদি পুত্রকে নারায়ণ ডেকে চলে যায়, জগাই মাধাই যদি মহাপ্রভুর কৃপায় হরিনাম গায়, মাতাল হলেও হরিনাম তো এ যে মন্ত্র বলছে ওরই লাভ হবে, তাকে নড়ানো যাবে না। তাকে কে নড়াতে পারে? গুরু পারে। তার উপরে ঋষিমুনি তার পরিবর্তন করতে পারে। সাধারণ মানুষ মরে যাওয়া পূর্ব পরে কোনো মানুষকে নাড়াতে পারবে, কারণ সে তো নিজে অন্ধ, সে তো নিজে বদ্ধ, অপরকে মুক্তি দেবে কি করে? কেবল সেই মুক্তি দিতে পারে, 14 পুরুষকে মুক্তি দিতে পারে যদি কেউ কৃষ্ণ ভক্ত হয়ে যায়। কৃষ্ণ ভক্ত হয়ে গেলে যারা 14 পুরুষ মরে গেছে তারাও উদ্ধার হবে, পরে যারা মরবে তারাও উদ্ধার হবে। হ্যাঁ, এই হলো ভগবত তত্ত্ব। তুমি ভক্ত হয়ে যাও, 14 পুরুষকে উদ্ধার করতে পারবে। আর কৃষ্ণ ভক্ত না হলে নিজের উদ্ধারও নিজে করতে পারবে। এই জন্য হরিনাম করো গো, কিচ্ছু করতে হবে না, কিচ্ছু ছাড়তে হবে না, শুধু মহাপ্রভুর বাণী একটু মানো, ঔষধ খাওয়া চালু করো, রোগ সেরে যাবে প্রেমানন্দে। যিনি রাধা কৃষ্ণ তিনি গৌরাঙ্গ, 2 হাত তুলে আছেন কিনা? তুলে আছেন তো? না নিচের দিকে কেন তুলে আছেন? বলে যাই কর তাই কর, 2 হাত তুলে একটু হরি বল। বাকিটা আমি করে না, বাকিটা আমি নিয়ে নেব। এই হলো কলিকালের মহাপ্রভু, এই হলো কলিকালের ভজন। এত দয়ালু, এত কৃপালু, এত সহজ কোনো যুগে ছিল না। এই যুগে শুধু হরিনাম করো, 2 বাহু তুলো, চোখের জল ফেলো, সাধু সঙ্গ করো, মহাপ্রসাদ পাও, আর বাড়িতে কৃষ্ণ গুণ গাও। বলো রে বলো রে হরি, একবার বলো রে বলো রে হরি, বলো রে হরি, বলো রে বলো রে বলো রে হরি বল। ওই হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো হরি বলো হরি বলো ভাই রে, হরি বলো হরি বলো হরি বলো ভাই রে, কলিকালে নামি বিনা আর গতি নাই রে, ওই কলিকালে নামে বিনা আর গতি নাই রে, কলিকালে নামি বিনা আর গতি নাই রে, কলিকালে নাম বিনা আর গতি নাই রে, বলো রে বলো রে হরি বলো রে। হরি বলো রে বলো রে হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো হরি বলো হরি বলো ভাই রে, হরি বলো হরি বলো হরি বলো ভাই রে, এই হরি নামে উদ্ধার দিল জগাইয়ার মাথায় রে, 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 বলো রে বলো রে হরি বলো রে। একবার হরি বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো শ্রী রাধে।
যাকে অনেক জ্ঞানের কথা হলো। কি বাবা? যাক, একটু কীর্তন গাইলাম, গোবিন্দ সবার জন্য কিছু দিয়ে দিল। কিন্তু একটু বলতো, যদি আপনি কিছু চানা মুড়ি টুড়ি খাবেন। এটাই তো কষ্ট রে বাপ, আমি গান গাইছি, গোবিন্দ পাবে, আমি কিছু পেলাম। এটাই হলো আসল কথা। আমরা কি করি, সংসার চলবে কি করে? হরিনাম করলে পেট চলবে, তাই হরিনামও করতে হবে, মন্দিরে ঢুকতে হবে, সংসারেরও কাজ কি মা? আমি তো এই কথাটাই শুনতে চাইছি। এই যে আজকে মালিকের বাড়িতে কোনোদিন ভোগ হয় না, আজকে ভোগ হয়েছে, হচ্ছে তো? তার বাড়িতে কি আলাদা করে রান্না হচ্ছে না? কেননা ওই ভোগের ভিতরে আজ সংসারের লোক প্রসাদ পাবে। তা যাকে গোবিন্দ সেবার জন্য অর্থ দেওয়া হলো, গোবিন্দের যখন ভোগ লাগবে, আমি কি ভুখা থাকবো? ওর ভিতরেই তো আমি আছি, গোবিন্দ তো আমাকে প্রসাদ দেবে। এই জন্য সাধু আর আমরা সাধারণ আলাদা। সাধু ভোগ লাগায় ভগবানকে, তার প্রসাদ তারই ভেতরে, আর আমাদের ভগবানের জন্য নকুলদানা, শশা, আর আমাদের জন্য পঞ্চব্যঞ্জন আলাদা করতে হয়। এটা ভগবানের আর এটা আমাদের না। কৃষ্ণের সংসার করো ছাড়ি। দেখেন, এটা চাপ মনে করবেন না, কষ্ট পাবেন না, এগুলো শুনতে হয়, পড়লেও এটাই হবে। গ্রন্থ পড়বেন, এটাই জানবেন, সাধুর কাছে যাবেন, সাধু এটাই বলবেন। আমরা শুনি, একদিন না একদিন আপনার সেই সুযোগ আসবে। হরি বল। যারা হয়েছেন তারা একদিনে হয় না, জন্ম থেকে খুব কম লোক আছে হরিভজন করছে। কেউ 50-এ শুরু করেছেন, কেউ 60-এ, কেউ 70-এ গিয়ে শুরু করেছেন, কেউ 90-এও এখনো প্রণামটাও শুরু করে। তবে আজকে একটা সুন্দর সময় আমার চোখে, আমার জীবনে যা দেখা। আগেও হরিনাম গেয়েছি, আজও গাইছি, মহাপ্রভুর কৃপায় এখনো ছেদ পড়েনি। তো দেখা যাচ্ছে আগের চেয়ে অনেক মানুষ ভক্তে পরিণত হয়েছে। মায়েরা কেন, বাবারা কেন, বহু ভক্ত পরিণত হয়েছে। এখন হরিনামে জায়গা দেওয়া যায় না। যেখানে যেখানে যাচ্ছি হাজার হাজার মানুষ, মাঠে গিয়ে কীর্তন হচ্ছে, কারণ বাড়িতে আর কেউ করাতে পারছে না, জায়গা কুলোয় না। হ্যাঁ, তা ভক্তমণ্ডলী মায়েরা, এটা কারণ কি না, এই অনলাইনে কীর্তন। আজ এক ছেলে, মেয়ে, যুবক, যুবতী সকলেই আসছে এই দলে। বুঝতে যারা পারবে, এই কীর্তন যারা শুনবে, হ্যাঁ, প্রণাম তারা করবেই। জোর করে করাতে হবে না, শুধু শুনতে বল। এখন শুনছে বহু মানুষ, আর শুনে মানুষ জীবনে পরিবর্তন। এই জিনিস জোর করে হয় না, মহাপ্রভু এনেছেন শোনানোর জন্য, বোঝানোর জন্য। আমরা বোঝাবো, আপনারা বুঝে নিতে পারলে আপনার জীবনে পরিবর্তন। যা এতদিন খান না তাই খাবে, যা স্বাদ পান না সেই স্বাদটা পাবে। জীবনে যে আনন্দটা কোনোদিন অনুভব করেন না, এই পথ ছাড়া সে অনুভব কোনোদিন হবে না। কারণ কি, এ জগতে যা আছে আনন্দও আছে, আনন্দের চাইতে নিরানন্দ বেশি আছে। এই জগতে যা কিছু, স্বামী, স্ত্রী, বালক, বালিকা, জায়গা, জমি, টাকা, পয়সা, খাওয়া দাওয়া, সবকিছুতে আনন্দ আছে, আনন্দ আছেই। কিন্তু যতটা না আনন্দ আছে, তার চাইতে নিরানন্দ বেশি আছে। আমি দুটো প্রমাণ দেব শুধু, আর কিছু বলবো না, বাকিটা ধরে নেবে। যেমন ধরুন, আহারের কথা বলি। বেগুনি, বেগুনি, বেগুনি খেয়েছেন? মুচমুচ করে, কি সুন্দর। হ্যাঁ, বেগুনি ভালো লাগে, কিন্তু যদি লোভের বশে একটু বেশি খেয়ে নাও, রাত 2:30টায় অ্যাম্বুলেন্স আসলেও আসতে পারে। তার যেটা খেয়ে আনন্দ হলো, পরিণামে দুঃখ। একটু
একটু বেশি খেয়ে নেন, ভালো লাগছে বৌমা, আর একটু দেন, বাস। এইবার আপনাকে ট্যাবলেট খুঁজতে হবে, ডাক্তারের বাড়ি যেতে হবে। তার মানে কি, যেটা আনন্দ হলো এটা। এবার একটা শেষ কথায় আসি, বাকিটা আমি বলবো না, হাজারো আছে, একটাই বলবো, পুত্র। পুত্র যদি কারো জীবনে হয়, কি করে, ওরে বাপরে কি খরচা করে, আমি তো তার প্রমাণ। কত জায়গায় কীর্তন গেলাম, দাদা আমার ছেলে হয়েছে, আপনাকে আমার বাড়ি যেতে হবে অন্নপ্রাশনায়, চল। ওরে বাপরে কি ব্যবস্থা, লাইটিং ফাইটিং, সে বিশাল ব্যবস্থা, আনন্দের। ভাই তুই তারিখ লিখে রাখ, এ লাইট বেশি দিন জ্বলবে না, আর তোমার এই রসনাই বেশি দিন থাকবে না। ছেলে যখন নার্সারিতে পড়ছে, দা সোনা রে, মানিক রে, প্রাইমারি স্কুলে ঢুকলো খোকা রে, কলেজে ঢুকলো বাবু রে, আর নাই রে। কলেজে একা ঢুকলো, দুটো হয়ে বেরোলো। এবার কত আনন্দ করবি সোনা রে, কি যেটাই আনন্দ সেটাতেই দুঃখ। হরিনাম আজকেও আনন্দ, হরিনাম শুনছেন, হচ্ছে না আনন্দ, নিতাই গৌর। আবার পরিণামেও আনন্দ, এর পরেও আপনি আনন্দ পাবেন। এই হরি কোনোদিন কাউকে দুঃখ দেয় না, তিনি করুণাময়, প্রেমময়, ভূমানন্দ, প্রেমানন্দ, সদানন্দ, সচ্চিদানন্দ। তার নামেও আনন্দ, তাকে পাওয়ায় আনন্দ, গাওয়ায় আনন্দ, সেবায় আনন্দ, সবে চিদঘনশ্যাম, নিত্য আনন্দ। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, সংসার ছাড়ার কথা বলা হয়নি, মহাপ্রভুও বলেনি, শুধু আসক্তি শূন্য হতে বলে। কখনোই ভুল করে বলো না ওটা আমার, এ আমার। তোমার যেটা সেটা হলো গোবিন্দ তোমার, তুমি গোবিন্দ। খালি হাতে এসেছেন, যাওয়ার বেলা কি নিয়ে যাবেন? খালি হাতে এসেছেন এটা ঠিক আছে, কিন্তু যাবার বেলা কি কি যাবে? আপনারা যাই বলেন তাই বলেন, আমার তো মোনালিসার মা যাবে, তাই না? এত করে খাটছি, পরিশ্রম করছি, তার হাতে সোনার শাঁখা দিয়েছি, গলায় গলায়, না না এটা না, এ তো ফুলের মালা। সোনার হাত দিয়েছি, কানে কি বলবো ওটাকে কি বলে, যেগুলো ঝুলে, ঝাড়বাতি, এত কিছু দিয়েছি। তা আমি যখন মরে যাব, সে আমায় ভালোবাসে, সে কি ছেড়ে থাকবে? ও মা গো, ও মোনালিসার মা বলো আর বাবা বলো, কেউ কারো গোবর জল ছড়িয়ে দেবে, আর আসনি পেরেক মেরে দেবে দরজায়, তোর বাবা ভূত হয়েও আসতে পারে। বলো, একা এসেছো, একা যাবে, সঙ্গে কি নিয়ে যাবে? আজকের হরিনাম, আজকের মহাপ্রসাদ, আজকের সাধু সঙ্গ, এখানে কম পাওয়া নয়, এখানে প্রণাম ধুলি, এইটুকু আপনার সঙ্গে। কেহ বলে পুরা কালে রাবণ বধিলা, কেহ বলে পুরা কালে রাবণ বধিলা, কেহ বলে পুরা কালে রাবণ বধিলা, ওই না কেহ বলে পুরা কালে রাবণ বধিলা। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই না গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। সেই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই না গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। দেখবে হেথা, দেখবে সেই গোলকের লীলা দেখবে হেথা, গোলকের লীলা দেখবে তা। গুরুচরণ আশ্রয় কর, গোলকের লীলা দেখবে হেথা। ওই না গুরু চরণ আশ্রয় করো,
গোলকের লীলা দেখবে তাই। তিনি এসেছে হেথায়, এসেছে হেথায়, এসেছে হেথায়, এসেছে হেথায়। আমাদের সোনার সেই নদীরায় এসেছে হেথায়, দুটি বাহু তুলে হরি বলে এসেছে হেথায়। দুটি বাহু তুলে হরি বলো এসেছে হেথায়। এসেছে হেথায়, এসেছে হেথায়। বলো রাধার মন কি। জয় হোক। তাহলে খোকা তালিছা, তাহলে তুই কি সিদ্ধান্ত করলি? আগে না মা, ওসবে না, আমি তোমাদের ছেলে কুলং পবিত্রং জননী কৃতার্থা বসুন্ধরা বসতিশ্চ স্যা ধন্যা নির্তন্তি স্বর্গে অপি তেষাং যেষাং কুলে বৈষ্ণব নামোদয়। আমি ওই শ্লোকটা পড়ে নিয়েছি মোহমুদ্গরে। শঙ্করাচার্য বলেছেন, মহাপ্রভু বলেছেন, সেই কুল পবিত্র হয় যে কুলের একটা ছেলে কৃষ্ণ ভক্ত হয়। তাই না বাবা? প্রহ্লাদ মহারাজ অসুর কুলকে উদ্ধার করে দিল, একজন অসুর কুল উদ্ধার করে দিল। তা ঠিক সেরকম। তবে আরেকটা কথা আছে আমার মায়েদের জন্য, একজন পুরুষ কৃষ্ণ ভক্ত হলে এক কুল উদ্ধার হবে, আর মায়েরা যদি কৃষ্ণ ভক্ত হন তাহলে দুই কুল উদ্ধার হবে। মানে পিতৃকুল আর পতিকুল। আর ছেলেরা কৃষ্ণ ভক্ত হলে শুধু পিতৃকুল উদ্ধার করবে। এই জন্য আছে মায়েরাই হচ্ছে এই সংসারের গোড়া, ভক্তির গোড়া। আমরা যেখানেই যাই দেখি শাস্ত্রে মিলে যায় কি, মায়েরাই কৃষ্ণ ভক্তি বেশি হয়, মায়েরা কৃষ্ণ ভক্ত হয় আগে বেশিরভাগ। এই এখানেও দেখুন সংখ্যা মায়েদের বেশি, ঠিক কি না? আমি ভুল বলছি? কেন মায়েরা বেশি কেন? পুরুষ নাই কেন? তোরা যা সারাদিন খেটে বেটে মোড়ের মাথায় এক গ্লাস, না না এক গ্লাস মানে দারু না, চা খেয়ে আসি। তারা যেন মনে করে ওসব আমাদের, তোরা যা। মায়েরা কেন হয় তার একটা দৃষ্টান্ত দিয়ে দিই, যদি সুযোগ থাকে আপনারা করবেন আরো বেশি করে। সেটা কি? বাড়িতে কোনো সাধু এলেন, গুরু এলেন, বলেন তো শঙ্খধ্বনি করে কারা? মায়েরাই করে। যদি গুরুদেব চেয়ারে বসে পড়েন, চরণ ধোয়ায় কে? টেপির মা, কথা গো, তোমাকে বলে রেখেছি থালা জোগাড় রাখো, চরণ ধুই দাও। মানে সে যেন অপবিত্র, ছুঁইবেও না করবেও না। মায়েরাই চরণ ধোয়ালো। আর যখন গুরুদেব সেবা পাবে, বৈষ্ণব সেবা পাবে, কে রান্না করে? মায়েরাই। তাহলে এই যে সেবার দ্বারাই তো কৃষ্ণ কৃপা হবে। ভক্তের সেবা করলে ভগবানের কৃপা হবে। এ পুরুষ নরণচরণ ওই জায়গায় যায়, করো টেপির মা, তুমি করো। ওই টেপির মাই এগিয়ে গেল টেপির বাবা। আরে যে করবে সে পাবে, এখানে তো ভাগাভাগি নয়। টেপির মা তো আর বলবে না তুমি দাঁড়াও গো, যা পাবো তোমাকে দেবো। এ তো আর চাল ডাল নয়, এর চেয়ে কর্ম, এর চেয়ে সেবা কর্ম। যে করবে সেই পাবে। এই যে যেমন দেখুন আমাদের দেশে এটা হয় না, অনেক জায়গায় হচ্ছে। সেটা কি? এই সন্ধ্যেবেলা তুলসী তলায় যাওয়া হয়। কজন যায়? 3 যা থাকলে ভাগাভাগি করে, তুমি 1 মাস, মুই 1 মাস, আর তুই 1 মাস। মানে এইবার 3 জন যখন ভাগ করে আসবে 3 মাস বাকি পড়ে যাবে। তাহলে এই 3 মাস তুমি তুলসী তলায় গেলে না, প্রণাম করলে না। লাভটা কার হবে? যে যাবে তার লাভ হবে। আর সংসারে সকলে মিলে যেতে হবে তুলসী তলায়। প্রণাম, সন্ধ্যা বন্দনা, প্রণাম, ভজন, সাধন, জপ, গুরুমন্ত্র সবাইকে করতে হবে। এই জন্য মহাপ্রভু বলছেন 10-এ 5-এ, তবে তো হাজিরা পড়বে, তবে তো মহাপ্রভু দেখবে যে এরা নিয়মিত করছে, এদেরকে কৃপা করা দরকার। এসব কীর্তন যারা শোনে তাদের প্রতিযোগিতা হয়ে যায়। সে ছোট বউ বলে, দিদি অনেক দিন করছো, তোমাকে আর দিতে হবে। সে
শেষে তো শুনে নিয়েছে কুমারী বেলা, হরিনাম শুনে নিয়েছে। এটা কি, যে যত যাবে কাছে ঈশ্বরের কাছে, তুলসী দেবীর কাছে, সে তো সাক্ষী লিখে রাখছে কতবার এলো, কে আসেনি। ওরই তো কৃপা হয়ে গেল, ওর উপরেই কৃপা হয়ে গেল ভক্তমণ্ডলী মায়েরা। এই জন্য এটি সকলের নিত্য ক্রিয়া। যেদিন করবেন না, যেদিন প্রণাম করবেন না, যেদিন ভজন করবেন না, ওই দিন আপনি বন্ধা হয়ে গেলেন, ফাঁক পড়ে গেল। ওই ফাঁক দিয়েই কলি মহারাজ আপনার জীবনকে তছনছ করে দেবে। তা মা, তাহলে ওই কথাই রইল, কৃষ্ণ ভজন আমি তোমাদেরই জন্য করব, জগতের জন্য করব, হরিনাম আমি বন্ধ করব। তার সে তুমি যাই করো, আগামীকাল তোমাকে মেয়ের বাড়ি থেকে দেখতে আসবে। এই আমার শেষ কথা। ভক্তমণ্ডলী মায়েরা, তালিচা পাত্র চোখের জলে ভাসলো। ভাগ্যটা খারাপ না, তবে প্রহ্লাদ মহারাজের মতো পিতা অসুর, মাও অসুরানি, আমার অনুকূলে কেউ এলো না। আজও দেখবেন অনেক বাড়িতে এখন আমরা দেখতে পাচ্ছি, সেটা কি, ছেলে বৌমা দীক্ষা নিচ্ছে, তার মা বাবা এখনো ভালো মন্দ খায়। তোরা নে, আমরা না খেলে মরে যাব। আবার কিরকম অজ্ঞ দেখুন, এই মানুষ মরে গেলে তাকে আবার শ্রাদ্ধেও মাছ দেয়, মানে আমিষ দেয়। কি জঘন্য বিষয়, জানে না এটার দ্বারাই তাকে এই পৃথিবীতে কীট পতঙ্গের জন্ম নিতে হবে। ভক্তমণ্ডলী মায়েরা, এটা ভাবতে হবে, তাই ছাড়তে হবে। হরিনাম করো আর প্রসাদ পাওয়ার চেষ্টা করো। ছেলে বৌমা নিয়ে নিল, হরিনাম শুনলো, তারা জানলো তার মা বাবা এখনো নাই। তাই সেখানেও তাই তালিচা মহাপাত্র কখনো হাসে কখনো কাঁদে। প্রভু প্রভু তোমার লীলা বোঝাবা, দয়ালে প্রভু লীলা বোঝাবা। ওই প্রভু তোমার লীলা বোঝাবা, প্রভু তোমার লীলা বোঝাবা। ওই প্রভু তোমার লীলা বোঝাবা। তুমি তুমি কাঁদে হাসাও, কাঁদে কাঁদাও, কাঁদে হাসাও, কাঁদে কাঁদাও গো, তোমার লীলা চমৎকার। প্রভু তোমার লীলা বোঝাবা, দয়া প্রভু তোমার লীলা বোঝাবা। তুমি কাঁদে কাঁদাও, কাঁদে হাসাও, তোমার লীলা বোঝাবা। ও তুমি কানে হাসাও, কানে লীলা বোঝাবা। প্রভু তোমার লীলা বোঝাবা, দয়াল তোমার লীলা বোঝাবা। তুমি কাঁদে হাসাও, কাঁদে কাঁদাও, ও কানে তাই গৌর হরি হরি বল। দয়াল তোমার লীলা চমৎকার, দয়াল তোমার লীলা চমৎকার। ভালো লাগছে, ভালো লাগছে, জোর করে বলুন নিতাই। না না, হরিনাম ভালো, যদি কারো ভালো না লাগে তাহলে জানতে হবে তার পিতৃরোগ আছে। না, পিতৃরোগ যার হয়,
মিছুরিও তেতো লাগে, লাগে না? হ্যাঁ, কিছু আর সব যা খাই সব তেতো লাগে। তা ডাক্তার বলে মিছুরির শরবত খাবে আর মিছুরি চুষে চুষে খাবে, 1 সপ্তাহ পরে বলবে কেমন আছে। ডাক্তার বাবু এখনো তেতো লাগছে। কি বলে? তুমি খাচ্ছ, চুষে চুষে খাও, দেখবে খেতে খেতে তোমার রুচি ফিরে আসবে। যেদিন দেখবে মিছুরি মিষ্টি লাগছে তখন সব কিছু রুচি লাগবে, ভালো। রেতে নানা এতে নাই রে নানা, নানা না রেতে তানাই রে নাই। তাহলে হরিনাম চিরকালের জন্য ভালো। আমার যদি ভালো না লাগে তাহলে জানতে হবে মুখ ধোয়া হয়নি, জিহ্বা অরুচি বোধ আছে, কেমন সেটা কাটাতে হবে। আমাদের সংসার বাসনা যত কমবে হরিনামে তত আনন্দ হবে। একদিন তো সব ছেড়ে যেতে হবে, তা সেটা এই শ্রবণ কীর্তনের দ্বারা, মহাপ্রসাদের দ্বারা জড়ত্ব দূরীভূত হবে। এই কিছুক্ষণ পরে আমাদের বৈষ্ণবগণ সাধুগণ যখন প্রসাদ পাবেন তখন কি বলেন? মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্যাং ব্রতাং রাজন বিশ্বাসনৈব জায়তে। না না ঠিক আছে, উঠে পড়ছে মানে এত দূরে সাহস আছে। হ্যাঁ, তবু ভালো, এর মা বাবা দেয়নি, ও তবু বুঝতে পারছে হরিনাম, তাই দিয়ে গেল। আর কেউ উঠবেন না। হ্যাঁ, আপনাদের ভালো লাগাটা নয়, বুঝতে পারলে ভালো হবে। ভালো লাগে অনেক কিছু, ড্যান্স হাঙ্গামা আরো ভালো লাগে। হ্যাঁ, একজন দেখবেন 90 বৎসরের বৃদ্ধা ঠাকুমা, সেও বাবা একটা নাচের গান, চশমা দিয়ে উপর দিয়ে দেখছে, বাবা একটা নাচের গান। তাহলে ঠাকুমা আপনি কি ডিজে? বলে হ্যাঁ আমি বিসর্জনে যাই। আমি ঠাকুমা অনেক নাচ তো নাচলেন 90 বৎসর, এবার একটু বসার চেষ্টা করুন। বসতে পারেন? আসন করে 3 বার বসতে হয়, সকালে দুপুরে সন্ধ্যায়। নাচবেন না, বসার চেষ্টা করুন। অনেক ছুটেছেন, অনেক দৌড় মেরেছেন, এইবার একটু বসার নিয়ম করুন। অনেক পাবেন, যা পাবেন ছুটে পাবেন না, নেচে পাবেন না, বসে পাবেন। আপনাতে আপনি থেকো ওরে মন নিবে, আপনাতে আপনি থেকো মন। ওরে যা চাবি তা বসে পাবি। দেখুন কি বলছে, হ্যাঁ গান, কালোজয়ী গান। যা চাবি তা বসে পাবি, খোঁজনি জয়ন্তপুরে, আপনাতে আপনি থেকো মনিরে, আপনাতে আপনি থেকো। তুমি যেও না কাদুডু ঘরে, তুমি যেও না কাদুডু ঘরে, আপনাতে আপনি থেকো হায় মনে, আপনাতে আপনি থেকো ওরে মন রে, আপনাতে আপনি থেকো মন। ওরে মন রে, আপনাতে আপনি থেকো মন। পরম রতন পরশমণি, যাচা পিতা দিতে পারে। পরম রতন পরশমণি, যাচা পিতা দিতে পারে। কত মণি পড়ে আছে, কত মণি পড়ে আছে ওই চিন্তামণির নাজ দুয়ারে, আপনাতে আপনি থেকো হায় মনিরে,
আপনাতে আপনি থেকো মন। ওরে মন রে আপনাতে আপনি থেকো মন। নিতাই গৌর হরি হরি বল। মন রে আপনাতে আপনি থেকো মন। ওরে যা চাবি তা বসে পাবি তুই খোঁজি নিজ অন্তরে। আপনাতে আপনি থেকো মন। ওরে মন রে আপনাতে আপনি থেকো মন। ওরে মন রে আপনাতে আপনি থেকো মন। ওরে মন রে আপনাতে আপনি থেকে। হ্যাঁ, এ শুধু গান নয়, জ্ঞান, যা চিরসত্য চিরভাস্বর, যা পাবেন আপনি আপনার ভেতরে পাবেন। বসুন, চোখ বন্ধ করুন, আর ভেতরে আছে আনন্দ, সুখ, দুঃখ, বেদনা, প্রেম, সব আপনার ভেতরে, বাইরে না। এই জন্য আপনাতে আপনি থেকো মন। তাই যাকে ভালো লাগছে যেটা, সেটার কথা বলি আস্তে আস্তে আস্তে। সেটা হচ্ছে যে বাবা মা আমাকে কাল সকালে কে আসবে বলল, মনে নেই? তালিছা মহাপাত্রকে কে দেখতে আসবে? মেয়ের বাড়ির থেকে আসবে, ছেলেকে দেখতে আসবে। বাবা বলে দিয়েছে ধুতি পাঞ্জাবি পরে রেডি থাকবে। আর একটা কথা, তিলক দেবে না, আর কণ্ঠী মালা, তুলসী মালা পরবে না। ওসব দেখলে কোনো মেয়ের বাবা মেয়েকে জলে ফেলে দেবে তো এখানে দেবে। যে তুলসীর মালা ছাড়া গোবিন্দ কাউকে গ্রহণ করে না, যারা জানে না তারা কিভাবে বলে দেখুন। বলে কোনো মেয়ে পছন্দ করবে না, দুর্ভাগা, তুলসীর মালা খুলে দিবি আর তিলক দিবি না। হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা, মরে গেলে সোনার হার যদি কারো গলায় থাকে, ওটা নিয়ে মানুষ টানাটানি করবে, ঝগড়া করবে, দ্বন্দ্ব করবে। তবু আপনাকে জমলোকে যেতে হবে, গলায় শিকল দিয়ে কাঁটাকাচির উপর দিয়ে টানতে টানতে নিয়ে যাবে, গরম বালির উপর দিয়ে নিয়ে যাবে। ভক্তমণ্ডলী মায়েরা, যদি কেউ সোনার হার না পরে তুলসীর হার পরে, হ্যাঁ, যমরাজ বলে দিয়েছে যে যদি কেউ তুলসীর মালা পরে মরে যায় তাহলে তাকে 10 হাত দূর থেকে প্রণাম করে, তাকে জমলোকে আনবি না। ওই যে সাইনটা আছে, চিহ্নটা, ওটা বাবুর। যেটা বাবুর বাড়ির কুকুর, তার গলায় কি থাকে? বেল থাকে না, চেনা যাবে এটা বাবুর বাড়ির কুকুর, একে মারিস না, পঞ্চায়েত বাবুর কুকুর, মারলে রেশন বন্ধ করে দেবে। এই যাদের গলায় তুলসীর মালা আছে, এরা মহাপ্রভুর জন, এরা বিষ্ণুর জন। যমরাজ বলে দিয়েছে তাদের স্পর্শ করবি না, আনবি না, প্রণাম করে নিবি, ওরা বিষ্ণুর লোক, ভগবান। আর আমার মা বাবা বলে গেল আমি যেন তিলক না দিই। এ তিলক হচ্ছে ত্রিভুবন বিজয়ী, 3 লোককে কায়েম করতে পারে। এখানে কেশবায় নাম, ভগবানের নামই কেশব, তিনি আমাদের ললাটে বিরাজ করেন, তাই ললাটের এত মূল্য। এখানে অন্য কোনো বিধাতা কিছু লিখতে পারবে না। যে ললাটে তিলক থাকবে ও কেবল গোবিন্দেরই প্রিয়জন। সে যত দরিদ্র হোক, তার সুখের শেষ নাই, আনন্দের শেষ নাই, প্রেমের। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে কি হলো? সকালবেলা আমার জীবনে একটা বিপদ আসছে। কি? হার বলি যা না 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 না। এখানে কারো বিয়ে হয়েছে? না, বোধ হয়নি না, ভগবান করুক। বাকি বোধ হয় 2-1 মাইকওয়ালার বোধ হয়নি, হয়নি। হ্যাঁ, এই কীর্তন শোনার পর আর হবে কিনা সন্দেহ। কি আরে কি মুশকিল! দেখবেন যারা বিপদে পড়ে গেছে, যারা যন্ত্রণা পাচ্ছে সংসারে, স্বামী স্ত্রী দিন রাত্রি ঝগড়া হচ্ছে, তারাই আবার ছেলের বিয়ে দেওয়ার জন্য খোকা। তারা জানে যে আমরা যন্ত্রণা পাচ্ছি, ছেলেটাকেও লাইনে ঢুকিয়ে দিই।
ও যন্ত্রণায় হাবুডুবু খা। হ্যাঁ, কেন তোমরা যদি সুখে থাকতে তাহলে তো বলা যেত তোমরা তো দিন রাত্রি লেগে আছো নিতাই গো। হরি বল